মাহফিলের নামে কালেকশন করে সেই টাকার ভাগ করে নেওয়া কি জায়েজ আছে পার্সেন্টেজ? ভাই শোনেন, আপনার কি করবে? এতই অভাব পড়লো, এতই লোভী আপনি যে মানুষ থেকে নিচ্ছেন মসজিদ মাদ্রাসার জন্য। এখন তো অনেক ধোঁকাবাজ শহরে বের হয়ে গেছে, ঢাকা শহরগুলো দেখা যায় মাদ্রাসার নাম দিয়ে ব্যবসা চালায়। আমার এই দুই চোখকে সচক্ষে দেখছি, টঙ্গী রেল স্টেশনের পাশে একটা মাদ্রাসা আছে, আনোয়ার ভাইয়ের উনি প্রতিষ্ঠাতা, স্টেশনের নামে একটা আনোয়ার স্টোর একটা দোকান আছে। ওই জালেম একটা মাদ্রাসা খুলছে শুধু কালেকশনের জন্য। কেউ জিজ্ঞেস করে হয় এটা আমার মাদ্রাসা আছে, পুরো শহরে লোক ছড়াই দিয়েছে। এবং আমার সাথে এক ছাত্র ভাই তো সেই কাজে লিপ্ত ছিল, আল্লাহ তাকে হেদায়েত দিছে, সে চলে আসছে। বহু এমন আছে যারা কালেকশন করে টাকা কি এর পার্সেন্টেজ দেয়। 1000 টাকা পাইলে 999 টাকা তার পকেটে, 1 টাকা দেয় মাদ্রাসায়। আমি বলবো আপনারা মসজিদ মাদ্রাসা এরকম কালেকশনকারী ব্যক্তির কাছে দিবেন না। যদি পারেন সরাসরি যে মাদ্রাসা মসজিদে দিয়ে আসবেন, ইয়াতিমের হাতে দিবেন, ভিক্ষুক অসহায়ের হাতে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি মাহফিল করতে যদি নাই পারেন, এরকম কালেকশন করার দরকার কি? ভিক্ষার মতো হাত পেতে আপনি আল্লাহ রাস্তার জন্য কালেকশন করতেছেন, এরকম হাত পেতে কি লাভ ভাই? কোনো দরকার নেই। না পারলে বন্ধ রাখেন। এই ওয়াজ এই মাহফিল কোন হেদায়েত আসবে না। মানুষকে কষ্ট দিয়ে টাকা নিচ্ছেন, রাস্তা ব্লক করে গাড়ি আটকে আটকে টাকা নিচ্ছেন, এটা কোথায় দিয়েছেন? ফাইজ দেন। এই সমস্ত ব্যক্তিদের টাকাও দিবেন না আপনারা। মনে রাখতে হবে ইসলাম এত কঠিন নয়, আপনারা যত কঠিন করেছেন। এমনি জোর করে কারো পকেট থেকে টাকা নেওয়ার দরকার নেই। কেউ যদি মনে করে আমি আমার জাহান্নামকে হারাম করবো, জান্নাতকে আমার ওয়াজিব করবে, সে দান সৎকা করবে। হাদিসের মধ্যে আছে আর সৎকা তো কারোর দিন বেলা, সৎকা দান সৎকা একটা বিপদকে কাটিয়ে নেবে। যে জায়গায় উনি জানে, আপনাকে এটা বলার দরকার কি? সে অবশ্যই দিবে, যদি সে মুসলমান হয় সে অবশ্যই দিবে, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। একজন আলেম বলছে শেখ হাসিনা নাকি জান্নাতি, এর জবাব কি? তাই দেখেন, যদি মাননীয় সরকার মহোদয় জান্নাতে যায় আমার কিছু যায় আসে না, উনি যদি জাহান্নামে যায় তাও আমার কিছু যায় আসে না। আমি যদি জাহান্নামে যাই আমার কোনো কিছু যায় আসে না, আর উনি যদি জাহান্নামে যায় আমারও কিছু যায় আসে না। এখন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আল্লাহ ভালো জানে। উনি তো মনে করেন মানে গোলামি করার জন্য, কিছু টাকা কিছু হালুয়া রুটি পাওয়ার জন্য উনি ফতোয়া দিয়েছে। আসলে ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি জানেন কোন ফতোয়ার ভিত্তিতে আপনি বলছেন সে জান্নাতি? মুসলমান জান্নাতে যাবে আমি বিশ্বাস করি, কিন্তু যাবে যে এটার তো কোনো গ্যারান্টি নেই। কাজে এমন ফতোয়া দেওয়া জায়েজ নেই যে বলছে সে কাফের হয়ে গিয়েছে, আল্লাহর বিধানকে যে জায়গায় ক্ষমতা আল্লাহ, সে নিজে ক্ষমতায়িত্ব দেখানোর কারণে, নিজের বাহাদুরিত্ব দেখানোর কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন যে সর্বকিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। এখন এই ব্যক্তি যদি বলে যে ক্ষমতার মালিক আমি, তাহলে কেমন হলো? কথাটা বুঝেন নাই? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা আল্লাহ ভালো জানেন। এই জন্য ব্যক্তির গোলামের কোনো প্রয়োজন নেই। আল্লাহ যাকে যেটা করেন সেটা ভালো জন্যই করেন, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, একবার প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? না, চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। চেয়ারের কোনো মাসলাই পাওয়া যায় না। আপনি মনে করেন যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, শুয়ে পড়েন, বসে পড়েন, উসুল আছে, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার কোনো মাসালা আমরা এখনো পাইনি। কেননা আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন আপনার মাঝে একটি বাহাদুরিত্ব ভাব চলে আসে। এই জন্য চেয়ারে বসে নামাজ না পড়াটাই উত্তম, অধিকতর। এবং যত মসজিদে চেয়ার আছে চেয়ারগুলো ফেলে দিবেন, চেয়ার রাখবেন না মসজিদে। আমি বলবো ইসলামে ঈদ কয়টি? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা? না, ইসলামী ঈদ দুইটি আল্লাহ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটি ঈদ দিয়েছেন। একটি রমজানের রোজা রাখার পর ঈদ পালন করবেন, আরেকটি হলো কুরবানি করার জন্য। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কুরবানি করেছিলেন আল্লাহর জন্য, সে কুরবানির সুন্নাহ এখনো আমাদের মাঝে আছে, আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। এই দুইটি ঈদ আমাদের আল্লাহ দিয়েছেন। এখন ঈদে মিলাদুন নবী মানে কি? মিলাদ মাওলুদ থেকে, মাওলুদ মানে জন্ম, মিলাদ বহু বছর জন্মগ্রহণ করা। এখন
নবীর জন্য একদিন ঈদে মিলাদুন নবী উদযাপন করা জায়েজ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী পালন করি না। হ্যাঁ, পালন করি প্রত্যেক দিন। আমাদের ঈদে মিলাদুন নবী, ঈদ কয়টা? আমাদের সারা বছর ঈদ। আল্লাহ নবীর জন্য আমরা খুশি, এই জন্য আমরা সবসময় আনন্দিত। কথাটা বুঝেন নাই? ঈদ তিনটা হবে না, ঈদ দুইটাই। যদি আপনি রসুলের জন্ম ঈদ পালন করতে হয়, প্রতিদিনই আমরা পালন করি ওনার সম্মানে, ওনার জন্মে। গোটা পৃথিবী ওনার জন্য ঈদ পালন করে। কথা বুঝেন নাই? এই জন্য সরাসরি একদিন উদযাপন করা যাবে না। তারপর একবার প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কেন যাবে না? হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ হয় নগদ দিয়ে দেয়, অথবা একটু পরে দেন, অথবা কিয়ামতের দিন দিবেন। দোয়া তিন টাইম কবুল হয়, হয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, নতুবা কিছুদিন পরে, অথবা মৃত্যুর পরে সে পাবে। তো দোয়া করা যাবে না কেন? অবশ্যই করা যাবে সম্মিলিত দোয়া। আর হাদিসের মধ্যে আছে জামাতের দোয়া আল্লাহ কবুল করবেন। অনেক লোক একসাথে যখন হাত তোলে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বুল আলামিন হতে পারে মজলিসে একজন মানুষ ব্যক্তি তো অবশ্যই আছে, তার উসিলা আমাদের দোয়া কবুল করে নেবেন। জন্য ফরজ নামাজের পরে দোয়া করা যায় যাচ্ছে সম্মিলিত ভাবে। এবং এটাও হাদিসে পাওয়া যায় যে তিন টাইমে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে, সূর্য ডুবে এবং ডোবার আগে, এবং সূর্য উঠার আগে, অর্থাৎ তাহাজ্জুদের সময়। এই সমস্ত সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। দুই খুতবার মাঝখানে এই সমস্ত ফজিলতপূর্ণ আমলগুলো আমাদের করতে হবে, ছাড়া যাবে না। অনেক লোক বের হয়ে গেছে ফতুয়াবাজি ফতুয়াবাজি ফতুয়াবাজি। এই আপনার ফতুয়া আপনার পকেটে রাখেন, এই কাফের সে কাফের, এটা করা যাবে না ওটা করা যাবে না, যাবেটা কি? কথাই বুঝেন নাই? ফরজ নামাজের পর দোয়া করা যাবে না কেন? অবশ্যই যাবে। মনে রাখবেন, মানুষের কান কথা শোনার টাইম নেই। আপনার মতো আপনি ইসলামকে মানতে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে এর জন্য ফজিলতপূর্ণ আমাল, এর জন্য জাযা খায়ের দান করবেন।